আশিকুল আলম, আপনি যে জায়গায় আছেন সেখানকার জলাবদ্ধতার খবর আমাদেরকে জানাবেন। মার্ফি, ধন্যবাদ আপনাকে। আপনি জেনে থাকবেন যে সকাল থেকে যে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির কারণে কিন্তু এখনও পর্যন্ত আমরা যেমনটা দেখছি রাজধানী কিন্তু পুরোপুরি জলাবদ্ধতার কারণে অচল অবস্থা তৈরি হয়েছে। সকাল থেকে আমরা যেমনটা দেখছিলাম ঠিক বিজয় সরণির যে রাস্তাটি, এই রাস্তাটিতে কিন্তু শত শত গাড়ি অকেজো হয়ে পড়েছে। কারণ এই গাড়িতে যখন এই রাস্তায় যখন পানি, ঠিক তখন গাড়ি পার হওয়ার ক্ষেত্রে কিন্তু এক ধরনের বড় ধরনের জলাবদ্ধতার কারণে দীর্ঘ যানজটও কিন্তু তৈরি হয়েছে। এবং যে কটি গাড়ি পার হচ্ছে তারা কিন্তু কোনোভাবেই মানে খুব সহজেই পার হতে পারছেন না। শুধু আমরা দেখছিলাম যে সকাল থেকে অসংখ্য সিএনজি, প্রাইভেট কার, মোটর সাইকেল, বাস নষ্ট হয়েছে এবং রাস্তায় কিন্তু দীর্ঘ এই নষ্ট গাড়ির সারিও কিন্তু রয়েছে, দীর্ঘ সারি। এবং যারা এখানে আছেন তাদের অনেকের সাথেই আমার কথা হয়েছিল, যারা এই দুর্ভোগের শিকার হয়েছেন। তারা বলছেন যে বিশেষ করে সিটি কর্পোরেশনের যে জলাবদ্ধতা নিরসনের যে পদ্ধতি, সেই জায়গায় আসলে বড় ধরনের পরিবর্তন না আসলে বা ভবিষ্যতে যে প্রকৃতির যে পরিবর্তন সেটির উপর যদি নজরদারি করা না হয় এবং সেই অনুযায়ী যদি পরিকল্পনা করা না হয়, তাহলে কিন্তু কোনোভাবেই এই জলাবদ্ধতা রাজধানী থেকে নিরসন করা কোনোভাবেই সম্ভব না। আপনি দেখতে পাচ্ছেন মার্ফি যে রাস্তায় এই ঠিক বিজয় সরণির যে রাস্তাটি, এখানে বিমান বাহিনীর যে অফিসার্স মেস রয়েছে এবং বাংলাদেশ এয়ারফোর্সের যে অফিস রয়েছে, সেই রাস্তাটি কিন্তু এটি। এবং এই রাস্তায় কিন্তু আমরা দেখছিলাম যে কোনোভাবে পানি কিন্তু এখন আর সরছে না। মানুষ খুব দুর্ভোগের মধ্যে এই যাতায়াত করছে। আমরা কিছুক্ষণ পরেই আরেকটি এলাকা যাব এবং সেখান থেকে আসলে মার্ফি আপনাকে জানানোর চেষ্টা করব যে রাজধানী জুড়েই জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, সে মানুষের কি ধরনের দুর্ভোগ রয়েছে সেগুলো জানানোর চেষ্টা করব। মার্ফি, এই ছিল আমার কাছে। আশিকুল, ধন্যবাদ আপনাকে।